সুপ্রিয় শিক্ষার্থী, লিখনিধি ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজকে আমরা a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস টুয়াইস বি প্লাস বি স্কয়ার অর্থাৎ এই সূত্রটি জানি, এটি প্রমাণ করব কীভাবে হয়। তো এখন আমরা এখানে বাম পক্ষ a প্লাস বি হোল স্কয়ার আছে, বিধায় আমরা a প্লাস বি হোল স্কয়ার লিখলাম হোল স্কয়ার। তো এখানে a স্কয়ার থাকার অর্থ হলো যে এই জিনিসটা দুইবার আছে। কতবার আছে? দুইবার। তাহলে a প্লাস বি আবারও a প্লাস বি। তাহলে আমাদের এই ক্ষেত্রে a প্লাস বি ইন্টু a প্লাস বি আসলো, কারণ এখানে স্কয়ার থাকার কারণে, অর্থাৎ 2 পাওয়ার 1 1 2, অর্থাৎ 2 টাইম এটা লেখা হলো। কতবার লেখা হলো a প্লাস বি? 2 টাইম। তাহলে এখানে গুণ আকারে আছে, অর্থাৎ a দ্বারা এই দ্বিতীয় রাশিটাকে গুণ হবে, আবার প্রথম রাশির ক্ষেত্রে বি দ্বিতীয় পদ দ্বারা এই পুরো রাশিটাকে গুণ হবে। তাহলে আমরা বিষয়টি একটু ভাঙাই করি। তাহলে a ইনটু a প্লাস বি, এরপর প্লাস আছে প্লাস বি লিখলাম বি, আবারও কি লিখবো a প্লাস বি। তাহলে কি দাঁড়াইলো? a এর সঙ্গে একবার a প্লাস বি, আবার প্লাস প্লাস বি এর সঙ্গে a প্লাস বি। তাহলে গুণ করি। এখন আমার a গুণ করলে a স্কয়ার, কারণ আমরা কি জানি a গুণন a, অর্থাৎ সূচক নিয়মে এখানে পাওয়ার 1 আছে, কিছু নাই মানে ঘাত 1। আর ভিত্তি হলো আমাদের a, এটা হলো ভিত্তি। দুইটা a এর মধ্যে একটা লিখলেই হলো। আর এদিকে আমাদের কি আছে যে 1 যোগ 1 সমান a টু দি পাওয়ার 2। আচ্ছা, এটা হলো পজিটিভ। কত আছে? সূচকটা পজিটিভ। যদি আবার এরকম থাকতো কোনো সময় মাইনাস, তার মানে এটা আসবে সূচক নিয়মে ভাগ a স্কয়ার, অর্থাৎ সূচক নিয়মে মনে রাখতে হবে ভাগ থাকলে বিয়োগ, গুণ থাকলে যোগ হবে। ঠিক আছে? যেহেতু এখানে গুণ ছিল এই জন্য পাওয়ার পর যোগ হলো, আর যখন মাইনাস ছিল তখন সেক্ষেত্রে 1/a স্কয়ার, মানে এটা শুধু বোঝার জন্য রাখলাম। এরপরে আমাদের a গুণ করে কি আসলো? a স্কয়ার প্লাস a এবং b গুণ করলে কি হবে? a b। কারণ a এবং b টা হলো আমাদের কি, দুইটাই হলো ভিত্তি আলাদা, দুইটা ভিত্তি আলাদা। তাহলে দুইটা ভিত্তি আলাদা হওয়ার কারণে তাহলে a b থাকলো, আবার প্লাস b তবে a এর সঙ্গে। তাহলে b a না লিখে আমরা লিখবো কি a b, কারণ আমরা 26টি লেটারের মধ্যে a আগে, বিদায় এর স্থান আগে, বি পরে, এরপর বি, এরপর বি ইন্টু বি। তার মানে এটাও একইভাবে কি লিখবো আমরা? বি স্কয়ার লিখবো। কি লিখবো? বি স্কয়ার, বি ইন্টু বি। তাহলে বি 1, এখানে 1, তাহলে কত আসবে? বি স্কয়ার। তাহলে আমাদের কি দাঁড়ায়? এ স্কয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কয়ার। তাহলে আমাদের এইটা ছিল কি, রাইট হ্যান্ড সাইড ছিল। তাহলে এটা হলো ডান পক্ষ প্রমাণিত, ডান পক্ষ প্রমাণিত। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে আবারও নতুন কোনো টপিকস নিয়ে কথা হবে। সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন একটি ত্রিভুজের শর্ত এবং কৌণিক বিন্দু, শীর্ষবিন্দু বিষয়ে আলোচনা করব। সবাই বিষয়টি মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে শেষ পর্যন্ত। তো আমাদের এখানে চিত্রে দেখা যায় এ বি সি, ধরে নিলাম এটা হলো 7 সেন্টিমিটার, এটা হলো 8, এটা হলো 6। তাহলে এটি হলো বিষম বাহুভেদী ত্রিভুজ 3 প্রকার, সেটা হলো বিষম বাহু ত্রিভুজ, বিষম বাহু ত্রিভুজ। তাহলে কি ত্রিভুজ আমাদের? বিষম বাহু ত্রিভুজ। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমাদের বিষমবাহু ত্রিভুজের যেহেতু কোনো বাহুই সমান না, এই জন্য এটা বিষমবাহু ত্রিভুজ। তো শর্ত হলো যে কোনো ত্রিভুজ, অর্থাৎ বিষমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, যে ত্রিভুজে হোক না কেন, তার শর্ত হলো, ত্রিভুজের শর্ত হলো যে এদের দুইটি বাহুর সমষ্টি। ধরে নিলাম বড় দুটি, কত আছে? এ বি। আচ্ছা, বড় না নিয়ে ছোট দুটি যোগ করি। তাহলে আমাদের কি আছে? এ বি যোগ আরেকটি কি বাহু আছে? এ সি। অর্থাৎ একটি ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর।
কি হবে তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। কিরকম আমি ধরে নিলাম এ বি, বৃহত্তরটা রাখলাম এ বি এবং এসি যোগফল কি হবে গ্রেটার দেন কার চেয়ে বড়, বাকি দেখলো আমাদের বিসি, বিসির চেয়ে বড়। তাহলে এই ক্ষেত্রে আমাদের একটু গাণিতিকভাবে দেখি 7 প্লাস এটা মূলত 7 প্লাস কি আছে 6 গ্রেটার দেন 8, কারণ এখানে 7 সেমি আর 6 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার চেয়ে বড়। 7 6 কত হবে 13 সেন্টিমিটার গ্রেটার দেন 8 সেন্টিমিটার। তাহলে 13 যেহেতু 8 এর চেয়ে বড়, তাহলে বিধায় আমাদের কি হলো যেটা একটা ত্রিভুজ। এরপরে আরেকটি কন্ডিশন হলো, প্রথম শর্ত এটা, দ্বিতীয় শর্ত যে যে কোনো দুই বাহুর অন্তর, তাহলে কি আসবে আমাদের যে কোনো দুইটা বাহুর অন্তর অর্থাৎ বিয়োগফল, বাহু দুইটা বড় ছোট যেটাই হোক না কেন যে কোনো দুইটার বিয়োগফলটা কি হবে অপর বাহুর চেয়ে বিয়োগফলটা কি হবে ক্ষুদ্রতর, মানে কি অপর বাহুর চেয়ে ছোট হবে। সেটা কিরকম ধরে নিলাম আমাদের বড়টি এবং ছোট হলো 6, তার মানে আমি লিখব বিসি মাইনাস কি আমাদের এসি লেস দেন কত হবে এ বি, লেস দেন হবে আমাদের এ বি। তাহলে এখন যদি মান বসাই আমরা, তাহলে এখানে কত আছে বিসি এর মান হলো 8 সেন্টিমিটার মাইনাস আমাদের এসি, এসি কত আছে 6 সেন্টিমিটার, তারপর এবি, এবির মান আছে 7 সেন্টিমিটার, বা তাহলে কি আসবে আমাদের বা আসলো 8 থেকে 6 বাদ গেছে, তাহলে আমাদের 2 সেন্টিমিটার লেস দেন 7 সেমি, অর্থাৎ অনেকে 7 এভাবে লেখা হয়, মূলত ইংলিশে 7 হলো এটাই, মাঝে দাগ টানানো থাকবে না। তাহলে আমরা মূলত এটাই লেখার চেষ্টা করব। তাহলে আমাদের 2 অবশ্যই সাথে চেয়ে ছোট, এই জন্য শর্তটি ঠিক আছে যে লেস দেন, ঠিক আছে। তাহলে আমাদের কি আসলো যে কোনো দুইটা বাহুর অন্তর হবে অপর বাহু অপেক্ষা ছোট, মানে অপর বাহুটাই বড় থাকবে। এরপর যে কোনো দুইটা বাহুর যোগফল অপর বাহুর চেয়ে যোগফলটা বড় হবে, অর্থাৎ দুইটা বাহু যোগ করলে অপর বাহুর চেয়ে বড় এবং দুইটা বাহু বিয়োগ করলে অপর বাহুর চেয়ে ছোট হবে। এটা হলো ত্রিভুজ হওয়ার শর্ত। আচ্ছা, এরপর আমরা এখন এই ত্রিভুজের মধ্যে কৌণিক বিন্দু এবং শীর্ষবিন্দু দেখব। তাহলে আমরা শর্ত দুটি করলাম, এরপর কৌণিক বিন্দু। তো আমাদের এই ত্রিভুজের মধ্যে দেখা যায়, তাহলে আমরা এগুলা মিশাই দেই। আচ্ছা, ত্রিভুজের মধ্যে দেখা যায় যে এ বি আর হলো বিসি ও বিসি, আমাদের এ বি ও বিসি বি কোণের কি হবে কৌণিক বিন্দু, বি কোণে সন্নিহিত বাহু, বি কোণে সন্নিহিত বাহু, অর্থাৎ এটা দ্বারা বোঝা যাচ্ছে যে বি কোণটা আমাদের আছে এই বিসি বাহু এবং এ বি বাহুর প্রান্তদ্বয় মিলিত হয়ে যা উৎপন্ন হয় এটা হচ্ছে কোণ। এটা কি আছে আমাদের কোণ। তাহলে কি হলো এ বি এবং বিসি, এ বি বিসি কি হবে বি কোণে সমন্বিত বাহু। তাহলে বি কোণটা এই যে বি বিন্দুটা হবে কৌণিক বিন্দু, বি বিন্দু হবে কৌণিক বিন্দু, কৌণিক বিন্দু। আবার সি বিন্দু হবে কি বিসি এবং এসি যেহেতু সি বিন্দুতে মিলিত, তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, তাহলে সি হলো কৌণিক বিন্দু। আবারও কি আমাদের বি এ এবং সি এ দুটাই কি এ বিন্দুতে মিলিত হইল, এই জন্য এটা হলো কৌণিক বিন্দু। অর্থাৎ একটি ত্রিভুজে কৌণিক বিন্দু থাকবে 3টি। কয়টি থাকবে? 3টি। একটি ত্রিভুজের কৌণিক বিন্দু 3টি থাকবে, বাট শীর্ষবিন্দু থাকবে 1টি। শীর্ষবিন্দু কয়টি থাকবে? 1টি।
তাহলে ত্রিভুজের যেহেতু তিনটি বাহুর মিলিত ফলে একটি আবদ্ধ চিত্রটাই হলো ত্রিভুজ, বিধায় এই ক্ষেত্রে একটা ত্রিভুজের তিনটি কোণ থাকে আর তিনটি কোণের সমষ্টি আমাদের 180 ডিগ্রি। তাহলে কি আছে, একটি ত্রিভুজের যে কোনো তিন কোণের সমষ্টি, অর্থাৎ যে কোনো বলতে তিনটা কোণই থাকবে, একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এটা আমরা কি লিখতে পারি, এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ, এই কোণগুলোর মান হবে 180 ডিগ্রি। কত হবে, 180 ডিগ্রি। তাহলে এই যে বিন্দুগুলো আছে, এই কোণগুলো আছে এ বি সি, তাহলে এ বিন্দু কি হবে, এবিসি ত্রিভুজের কৌণিক বিন্দু। এ বিন্দুটা কি হবে, এবিসি ত্রিভুজের কৌণিক বিন্দু। তাহলে এ ত্রিভুজ এ বি সি এর এ কোণ, এ বিন্দু হবে কৌণিক বিন্দু, কৌণিক বিন্দু, কৌণিক বিন্দু। আচ্ছা, এরপর বি বিন্দু কৌণিক বিন্দু, আবার কি হবে, আবারও একইভাবে সি বিন্দু কৌণিক বিন্দু। তাহলে আমাদের কি আসলো, যে একটি ত্রিভুজের তিনটি কৌণিক বিন্দু, কয়টি, তিনটি। আচ্ছা, এখন শীর্ষবিন্দু, তাহলে আমরা কি পাবো, শীর্ষবিন্দু। শীর্ষবিন্দুর ক্ষেত্রে যে আমরা যদি বিসি কে ভূমি ধরি, এটা ধরলাম ভূমি, তাহলে বিসি হলো আমাদের ত্রিভুজ এ বি সি এ। সি এ কি পাই, যে আমাদের বিসি ভূমি, বিসি আমাদের ভূমি। তাহলে এই বিসি এর বিপরীত পাশে, বিপরীতে কি আছে, এ বিন্দু, এ বিন্দু। তাহলে এ বিন্দুটাই আমাদের শীর্ষবিন্দু। তাহলে ত্রিভুজ এ বি সি এর শীর্ষবিন্দু এ। তাহলে শীর্ষবিন্দু কি হবে, এ হবে। তাহলে আমাদের কি দাঁড়ালো, যে এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু এ। যদি বলে কেন, বিও হইতে পারতো, তাহলে এই ক্ষেত্রে আমাদের যেহেতু বিসি ভূমি, তাহলে শীর্ষবিন্দু এ। এটা যদি বিসি ভূমি না হয়, ত্রিভুজটার এসি ভূমি হইতো, কিন্তু এসি ধরে নিলাম, এসি ভূমি, এটা ভূমি, তখন কি আসতো আমাদের, এই বি বিন্দু হলো শীর্ষবিন্দু, বি বিন্দুটা আমাদের শীর্ষবিন্দু। আবার যদি আমাদের এটা যদি আমরা এবি কে ভূমি ধরি, ভূমি যদি এটা ধরি, তখন শীর্ষবিন্দু হবে সি। তাহলে মূল থিম দাঁড়ালো যে ভূমির বিপরীত পাশে যে বিন্দুটা আছে, এটা আমাদের কি হবে, শীর্ষবিন্দু। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা।